রাখালরাকে এনসিটিপির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিপির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। 2 নম্বর দাবি, যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে এবং কোর্ট থেকে আদেশ জারি হয়েছে, সেহেতু শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে মামলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনে কোন কোন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরিমার্জন করেছে, কত টাকা পারিশ্রমিক নিয়েছে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে 2023 সালে যেখানে প্রাক্কালিত দরের চেয়ে 0% এবং কোনো ক্ষেত্রে মাইনাস ভেরিয়েশনে কাজ পেলেও এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরও 20-21% গড়ে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এনসিটিপির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে, তার তদন্ত করতে হবে। পত্রিকায় এসেছে 40টি মুদ্রণ প্রতিষ্ঠান সিঙ্গেল বিডার হওয়ার পরও তাদেরকে কোনোরূপ কম্পিটিশন না করিয়ে এনসিটিপি কর্তৃপক্ষ তাদেরকে কাজ দিয়ে সরকারের বিপুল অর্থের ক্ষতি করেছে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগ উপযোগী শিক্ষানীতি এবং বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেই সাথে আমি আরেকটি অলিখিত দাবি উপস্থাপন করছি, সেটি হচ্ছে অবিলম্বে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এনসিটিপি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব।